ইহুদি জনতা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো দুনিয়াতে প্রাণে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সুস্থ ভালো এবং উর্বর একটি জনপদ আল্লাহ দান করেছেন। এই কারণে পড়ি আলহামদুলিল্লাহ। ওই যে ভাইয়েরা কোরআনের আয়াত বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুসলমান তোমার কি হলো, তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, অথচ অসহায় বাচ্চারা, নির্যাতিত বাস্তুহারা বিটাহারা নারীরা কান্না করছে, বাচ্চারা কান্না করছে, আল্লাহ আমাদের জন্য উত্তম সাহায্যকারী পাঠিয়ে দিন, আমাদের উত্তম নিরাপদ একটি নগরী দান করেন। বাচ্চারা কান্না করছে, হসপিটালে মানুষ নিরাপদ না, আর কোথায় নিরাপদ থাকবে? এই ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যাডলফ হিটলার তার মেইন ক্যাম্পে লিখেছে যে ইহুদিদেরকে আমি পুরোদমে হত্যা করে নির্বিশেষ করে দিতাম, নির্বংশ করে দিতাম। আমি দু চারটাকে বাঁচিয়ে রাখলাম যেন পরবর্তী জাতিগোষ্ঠী জানতে পারে যে ইহুদি জাতি কত খারাপ ছিল। এদেরকে আমাদের রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আশ্রয় দিয়েছিল। আজকে তারা এই আশ্রয় পেয়ে সুযোগের সদ্ব্যবহার করে অবৈধভাবে নিজেরা স্বঘোষিত রাষ্ট্র ঘোষণা করে পৃথিবীর নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। পৃথিবীতে একমাত্র অবৈধ স্বঘোষিত রাষ্ট্র হচ্ছে, সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একটি প্রাণকে হত্যা করলো অথবা জমিনে ফিতনা ফাসাদ ত্রাস সন্ত্রাস হত্যাকাণ্ড ঘটালো, সে যেন পুরো দুনিয়ার জনপদকে জনগোষ্ঠীকে হত্যা করে দিল, বলি নাউজুবিল্লাহ। এই আয়াতের ভিত্তিতে বলা যায় ইসরায়েলরা সন্ত্রাসী। বলেন ইসরায়েলরা আমরা হত্যা, আমরা জিহাদের রাস্তা ছেড়ে দিয়েছি। আমাদের রাস্তা একটা, বলেন সাবিলুনা 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 তরিকুনা তরিকুনা, জিহাদের রাস্তা আজকে আমরা ছেড়ে দিয়েছি। গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে বেয়ে আসছে, আমাদের বক্তারা বলেছেন আমরা এগুলো খেয়াল রাখবো, নিজেদেরকে খুব সচেতনতার সাথে চালানোর চেষ্টা করব। আমার ভাই যেখানে নির্যাতিত হয় বঞ্চিত হয়, আমার তার জন্য প্রাণ চলে যাবে, আমার দিলে বাড়ি দিবে, অ্যাটাক করবে, আর না হয় আমার ইমান থাকবে না। এটা আমার ইমানের দাবি, ইমানের চাওয়া। এই কারণে ভাই যে কথাগুলো আসছে সবগুলোর উপরে আমরা আমল করব। আমরা ইসরায়েলি পণ্য থেকে নিয়ে সমস্ত ইসরায়েলি সহযোগিতামূলক যত কার্যক্রম আছে সবগুলো থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা কিভাবে করেছেন দেখেন। তখন ইসরায়েলরা ছিল না, ইহুদির বংশরা ঠিকই ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা একটা না রেখে দুইটা রেখেছেন কেন? জাস্ট ইহুদিদের বিরোধিতা করার জন্য। কিন্তু আজকে আমরা ইহুদিদের সাথে সহগোত্রীয় মিল পাচ্ছি। এই কারণে আমরা উদাত্ত আহ্বান করছি আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, ইহুদিদেরকে সর্বক্ষেত্র থেকে, সব জায়গা থেকে, সকল সেক্টর থেকে আমরা পদত্যাগ করব, বয়কট করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনি মাজলুম অসহায় বঞ্চিত মুসলমানদেরকে হেফাজত করেন বলি আমিন। আসমানি নুসরত দ্বারা, আসমানি সাহায্য দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন বলি আমিন। ফিলিস্তিন সহ আনাচে কানাচে বিশ্বের সিরিয়া, কাশ্মীর, মিয়ানমার যে যেখানে আমাদের ভাইরা বঞ্চিত নির্যাতিত হচ্ছে, সবার সাহায্যকারী কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান বলি আমিন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের সমাপনী শেষ করছি। ইনশাআল্লাহ একটু দোয়া হবে সংক্ষেপে।